নির্বাচন সুষ্ঠু হলে তো এনসিপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো। শুভেন্দু তো একটা পাগল। আওয়ামী লীগের মধ্যে তো ভালো লোক আছে, না নাই? এদেশে আপামর জনগণই মনে করেন আপনি এখন এনসিপির সাথে আছে, এনসিপির সমর্থনে আছে। আপনি তো আসলে বিএনপির সঙ্গে রাজনীতিতে ছিলেন, আমরা দেখেছি। তো বিএনপির থেকে অনেকেই পদত্যাগ করে অন্য দলে যেও বা অনেকে নিজের দল তৈরি করেও কিন্তু বেশি গেইনার হতে পারেনি। আপনি কি আসলে এনসিপিতে থেকে ফিউচারে কিছু হতে পারবেন? আমি তো দল গঠন করিনি, এনসিপিতে আছি। এনসিপি এদেশ ও জাতির নেতৃত্ব দিয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাই এনসিপির সাথে আছি। দেখি এনসিপি যতদিন আছে ততদিন আমরা থাকবো। এনসিপি শেষ হয়ে গেলে হয়তো আমরা শেষ হয়ে যাবো। কেন শেষ হবে? যে দল একটি জাতিকে নেতৃত্ব দিয়েছে, তারা যেই সময় নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তখন তারা সুসংগঠিত ছিল না। এখন এনসিপি অনেক সুসংগঠিত একটি দল এবং একটি শক্তিশালী দল। এদেশের জনগণ এনসিপির দিকে তাকিয়ে আছে। এদেশের জাতির উন্নয়নে বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে বলেন, এখন সারা দেশের জনগণ এনসিপির দিকে তাকিয়েছে। ইনশাল্লাহ এনসিপি জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবে। এনসিপি ছোট দল, এটা কি বলবো আপনাকে? এনসিপি একটি বৃহৎ দল, দিনে দিনে বাড়তেছে, শক্তি বৃদ্ধি হচ্ছে। আর এদেশে আপামর জনগণই মনে করেন আপনি এখন এনসিপির সাথে আছে, এনসিপির সমর্থনে আছে। আপনারা নির্বাচন দেখেছেন না, কিভাবে নির্বাচন হয়েছে? নির্বাচন সুষ্ঠু হলে তো এনসিপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো। কাজেই কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অবশ্যই আসবে ইনশাল্লাহ। জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে, কারণ এনসিপি জনগণের জন্য কাজ করছে। ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, এই সমস্ত কিছু সংরক্ষণের জন্যই তো এনসিপি তৈরি হয়েছে। এবং যে সমস্ত বড় বড় বৃহৎ দলগুলোর কথা বললেন, তাদের ব্যর্থতার কারণেই এনসিপির জন্ম। এনসিপি কিন্তু স্পষ্ট বলেছে, যাদের কাছে স্পেসিফিক কোনো ধরনের অভিযোগ নেই, যারা হত্যাযোগ্য এবং বিভিন্ন ধরনের অকারেন্সে জড়িত নয়, এই ধরনের যে কোনো দল থেকে কিন্তু আসতে পারে। আওয়ামী লীগের মধ্যে তো ভালো লোক আছে, না নাই? আওয়ামী লীগের মধ্যে ভালো লোক আছে, কিছু যারা আছে সমর্থক আছে, তাদের জন্য মুক্ত করা আছে, তারা আসতে পারে। এটা আমরা এখন বলি, আগে বলেছি, এখনো বলি এবং ভবিষ্যতে বলবো, যারা ভালো লোক তারা এনসিপি করতে পারবে ইনশাল্লাহ, সেটা যে কোনো দলেরই হোক। শুভেন্দু তো একটা পাগল। সে পাগল ছাড়া আর কিছু নয়। সে এখন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর হামলা করছে, হত্যা করছে, মসজিদ ভাঙছে, বিভিন্ন ধরনের অযাচিত কাজ করছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। কিন্তু তা আমাদের বাংলাদেশের হিন্দু বা বৌদ্ধ বলেন, অন্যান্য সম্প্রদায়ের লোক কিন্তু সুরক্ষিত আছে। আমরা কিন্তু এই ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না। শুভেন্দুরা একটি পাগল। সে এই পাগলকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, তারা এখন বুঝবে যে শুভেন্দু এই দেশের যে কত বড় একটি অপূরণীয় ক্ষতি করে দিচ্ছে। শুভেন্দুকে তাকে মাসুল দিতে হবে। চাই যে সমতার ভিত্তিতে আমাদের সুসম্পর্ক থাকবে। বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমরা কাউকে প্রভু মেনে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে চলতে চাই। আমাদের কেউ হস্তক্ষেপ করবে, আমাদের বাংলাদেশের উপর কেউ চোখ তুলে তাকাবে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং চক্ষু বিফলের জন্য চেষ্টা করবো। আমরা দেখেছি